পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা যাবে কিনা? অনেকে এটাকে জায়েজ মনে করে। এখানে আপনার অভিমত কি? দেখুন, আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো, অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার পাল্টা প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই। এখন আপনি নিজে আগে মিলাদুন নবীর পক্ষের অথবা বিপক্ষের একটা গ্রুপে থেকে এরপরে বলতেছেন হ্যাঁ এই ব্যাপারে আপনি কি বলেন, কোরআন হাদিসে কি আছে, আপনি জানার চেষ্টা করছেন। এইভাবে আপনি আসলে সত্য জানতে পারবেন। নাম্বার এক, আপনি খোঁজার চেষ্টা করেন যে ওনার জন্ম তারিখটা এটা কি সুনির্ধারিত, অবিতর্কিত, নাকি এটা নিয়ে নানা মত আছে, আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করেন। নাম্বার দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন, তাহলে তার সিনিয়র সাহাবী যারা, চার খলিফা আরো যারা আছেন, এই সমস্ত সাহাবীরা কেউ যারা সবচেয়ে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দোহাই দিয়েই তো আমরা এটা করি। তো তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর ভালোবাসায় যারা উত্তীর্ণ হয়ে গেছেন, ভালোবাসায় যারা প্রমাণিত, তার আশেকে রাসূল বলি, যেটাই বলি আমরা তথাকথিত, এই জায়গাটায় যারা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছেন, সেই সাহাবীরা যাদেরকে কোরআনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে, ভালোবাসার ব্যাপারে, সেই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই, আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন, তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করেন, যাচাই করেন। তৃতীয়ত হলো যে জন্ম দিবস উদযাপনের এই কালচার কোত্থেকে আসছে, আপনি এটাও জানার চেষ্টা করেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করবেন কি করবেন না, উদযাপন করবেন কি করবেন না, সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই তিনটা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হেদায়েত এবং সত্যিকারের যে সঠিক পথ সেটা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ দান করুন।